রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ওয়া হালাল মক্কা 60 নসব। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবার ঘরে ছিল 360টি মূর্তি। মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের। আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। ফাজালা ইয়ানতুহু, তার হাতে একটা লাঠি ছিল। মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন, জাল হক এসেছে সত্য, ওয়া যাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। একবারে মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে দিল। মূর্তিগুলো ছিল ওর বাপের। মূর্তিগুলো কার ছিল? ওর বাপের। কে ওর বাপ? আজব কেন হবে? আজবই কথা। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সমতুল্য, মেরাজের হাদিসে বুঝতে পারেননি? সপ্তম আকাশে যখন জিবরাইল গেলেন তখন আমাদের নবীকে বলছেন, হাজা আদম হাজা আবুকা ফাসালিম আলাইহি, ইনি আপনার বাপ, ইনি আদম, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকুস সালাম ইবনে সালেহ, নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। দেখেন তো বাপ বেটা। আর আপনার স্ত্রী শোকে যে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ। দেখবেন শোকে যে প্লেট আছে, আর বাটিটা, তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ, কাতল মাছ। চিরুনিটা পশু প্রাণী, কাঁকড়া দিয়ে ভর্তি। যদি সত্যিকারী মুসলমান হন, মোমেন তো পরে, মুসলমান আজকে বাড়িতে গেলে একটাও থাকবে না। সব যা আছে, পুতুল আছে, মূর্তি আছে, প্লেট আছে, সব ভেঙে ফেলে দিতে, প্লেট ভেঙে ফেলে দিতে। একবারে গিয়ে শোকেস থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে একবারে দাঁত খিচখিচ করে ফেলে দিতে। তাহলে তুমি আসলে তোমার ভিতরে ঈমান আছে না, তুমিও মুনাফিক। গিন্নি যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো, আব্দুল্লাহ হিসেবে বক্তব্যটা শোনো। যাক, সেটা পরে, ওর সাথে কোনো কথা নেই। শরীয়ত। সম্মানিত দিনী ভাই বোন, এসব কিছুই হচ্ছে শিরক।